হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমি আবার চলে এসেছি আমাদের সিকিম ট্যুর ব্লগের আরেকটা পর্ব নিয়ে। তো সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখতে দেখতে আজকে আমাদের পেলিংয়ের দিন শেষ হলো। আজ আমরা রওনা দেব একটা খুব সুন্দর জায়গায়, তার নাম কিন্তু তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো আমরা শুধু একটা জায়গা না, সেই জায়গাটায় যাওয়ার পথে কিন্তু আমরা আর একটা জায়গাও কিন্তু ঘুরে নেব, আর সেই জায়গাটা হলো ছায়াতল। তো আসো, আমাদের ছায়াতল যাওয়ার আগে আমি আমাদের হোটেলটাকেও দেখিয়ে দিচ্ছি সকালবেলা, কারণ কাল তো রাত ছিল আগের দিন। তো এইটা হলো আমাদের হোটেল হিডেন হাউস, খুব সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর ছায়াতল যাওয়ার পথে কিন্তু আমরা এত সুন্দর ছাঙ্গে ফলসটাও দেখে নিলাম। তো এর সামনে দাঁড়িয়ে অবশ্যই আমরা ফটো তুলতে পারতাম, কিন্তু যাই হোক দেরি হয়ে যাবে পৌঁছাতে, সেই জন্যই আমরা গাড়ি থেকে ফটো তুললাম। তো আমরা চলেছি সিকিমের খুব সুন্দর একটা স্পট ছায়াতল। তো সেই যাত্রাপথের পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, কোনো রকম কাটছাট না করে। এই ছায়াতল যাওয়ার ট্রেলটা যত না সুন্দর, এখানেই অবস্থিত মহাত্মা সিরিজঙ্গার স্ট্যাচু, যেটা আমি তোমাদের একদম শেষের দিকে গিয়ে দেখাবো, কারণ এই ট্রেলটার ভিডিও কিন্তু আমি কোনো রকম কাট করিনি। এই মহাত্মা সিরিজঙ্গা কিন্তু লিম্বু সম্প্রদায়ের একজন খুব বড়সড় স্কলার ছিলেন, যিনি লিম্বু সম্প্রদায়ের জন্য অনেক কিছু করেছিলেন। তো সেই ইতিহাস তোমরা কিন্তু গুগল সার্চ করে পড়ে নিও, নো মোর হিস্ট্রি হেয়ার। তো তার এই 36 ফুট উঁচু ব্রোঞ্জের স্ট্যাচুটা কিন্তু সত্যিই সুন্দর। এই কাজ পুরো কমপ্লিট হয়নি, তোমরা দেখতেই পাবে। তো কাজটা যদি কমপ্লিট হয়ে যায় ওই জায়গার, মানে স্কাই ওয়াক, গ্লাস ওয়াক যাই বলো, তো ওটা হলে কিন্তু অসাধারণভাবে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো। তো সুতরাং যারা পেলিং আসছো কিংবা যারা সিকিমে ঘুরতে আসছো, তারা কিন্তু অবশ্যই এই পেলিংয়ে এসে ছায়াতলটা কিন্তু মিস করো না। ছায়াতলের দুটো সেকশন আছে। তো আমরা মেনলি উপরটাতেই যাচ্ছি, শ্রীজুঙ্গার স্ট্যাচুটা দেখব, কারণ লেকটা দেখার মতো টাইম আমাদের কাছে নেই, কারণ আমরা চলেছি এখান থেকে রিনচেংপং। তো সেখানে যেতেও আমাদের মোটামুটি 1-2 বেজেই যাবে। লাঞ্চ আমাদের ওখানে হোমস্টেতে ছিল। তো সেই জন্য আমরা শুধুমাত্র উপরের পোর্শনটাই ঘুরবো। ছায়াতল সেটা কোনো এক ট্যুরে অবশ্যই কিন্তু ঘুরে তোমাদের দেখাবো, কিংবা তোমরাও ঘুরে এলে আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারো। এই যে রাস্তার প্রত্যেকটা বাঁক, প্রত্যেকটা যে সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রতিটা স্টেপেই আলাদা হয়ে যাচ্ছে। কখনো হলুদ ফুল দেখতে পাচ্ছি, কখনো ব্লু কালারের সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছি, আর তার সাথে এই চারপাশে সবুজের যে সুন্দর একটা শেড তৈরি হয়েছে পাহাড়ের গায়ে। স্পেশালি আমরা এই টাইমটা এসছি, মানে মে মাসের শেষের দিকে। তো এখন পাহাড় সত্যিই কিন্তু পুরো গ্রিনারিতে ভরা। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এরম টাইমে আসতে পারো, ওয়েদার মোটামুটি ক্লিয়ার থাকে। আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি সেরকমভাবে পাইনি। যাই হোক, ওয়েদার কিন্তু আমাদের সাথেই ছিল। তো এই ট্রেলগুলো আমি তোমাদের এই জন্যই দেখাচ্ছি। রাস্তার কন্ডিশন খারাপ অবশ্যই ছিল, কিন্তু এই ট্রেল কিন্তু অসাধারণ। এই ট্রেলকে আমি কোনোভাবেই কিন্তু মিস করাতে চাইনি। সেই জন্যই আমাদের ড্রাইভারকে বলে দিয়েছিলাম, ফোনটা সামনেই তুমি আটকে রাখো, যাতে একদম পুরো রাস্তার ট্রেলটা আমি দেখাতে পারি। একটু শেক হয়তো হচ্ছিল, কারণ রাস্তা দেখতেই পাচ্ছ প্রচণ্ড খারাপ। তো যাই হোক, অ্যাডজাস্ট করা গেছে সেটাকে। তো এই ট্রেলটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো। পারলে যারা বাইক রাইড করে যাবে, তাদের জন্য কিন্তু এইটা অসাধারণ।
অনেকক্ষণ প্রায় ১ ঘন্টার কাছাকাছি আমরা চলার পর বুঝতে পারলাম যে আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাতে পারবো সেই কাঙ্ক্ষিত জায়গাটায় যেটা আমরা দেখতে এসেছিলাম। তো যাই হোক, সামনেই আমরা একটা সাইনবোর্ড পেয়েছি যে আর ৩০০ মিটার মতো দূরে স্ট্যাচু। তো মনটা বেশ খুশিতে ভরে উঠল, কারণ অনেকক্ষণ ধরে আদিত্রি কিন্তু এবার একটু বোর হয়ে গেছে। তো যাই হোক, ৩০০ মিটার নেহাতই কম নয়, সেটাও এখানে বেশিই লাগে। তো আবারও সেই ভাঙাচোরা রাস্তা, মাটির রাস্তা, মানে এই রাস্তাগুলো প্রত্যেক বছরই নাকি মেরামত হয়, কিন্তু প্রত্যেক বছরই বর্ষার সময় নাকি এর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। তো এই টেরাবেঁকা রাস্তা দিয়েই ওই যে দূরে দেখা যাচ্ছে সেই ব্রোঞ্জের স্ট্যাচুটা, যেটার কথা আমি বলছিলাম। তো যাই হোক, আমরা অবশেষে এসে পৌঁছেছি সেই ছায়াতলে শ্রী সিরিজুঙ্গার স্ট্যাচুর কাছে। আগেই বলেছিলাম যে এই জায়গাটার কিন্তু কনস্ট্রাকশন এখনও হচ্ছে। তো ট্যুরিস্টের জন্য জাস্ট কয়েকটা জিনিসই ওপেন আছে, তো উপরে গেলেই তোমরা বুঝতে পারবে। তো এই জায়গাটা কিন্তু অলমোস্ট ৬,০০০ ফিট উপরে। তো চলো আমরা ভেতরটায় ঢুকে দেখি কীরকম কী রয়েছে। তো এই জায়গাটার আমি যা যা দেখাচ্ছি দেখো, এখানে এন্ট্রি ফিস ট্যুরিস্টদের জন্য ৫০ টাকা পার হেড। আদিত্রির লাগেনি যেহেতু ওর 6 ইয়ার্স। আর এই রাস্তাটা দিয়ে আবারও উঠতে হবে আমাদের। তো এই রাস্তা দেখলে সত্যিই আমার মাঝে মধ্যে ভয় লাগে, কারণ পায়ে ব্যথা তো হবেই, কিন্তু যাই হোক, একটা নতুন কিছু দেখার জন্য মনটা সত্যিই বেশ ভালো লাগছিল। তো আদিত্রিও উঠছে, ওর বেশ মজা লাগছে উঠতে। তো ছোট্ট ছোট্ট পা নিয়ে ওর বাবার সঙ্গে চললো। কিন্তু আমার একটু অ্যাক্লিমেটাইজেশনের সমস্যা আছে আগাগোড়াই, কিন্তু পাহাড় আমাকে সবসময় টানে, যতই যাই হোক না কেন। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা গ্লাস ব্রিজ তৈরি হচ্ছে, মানে এখনও রেডি হয়নি। ওখান থেকে কিন্তু দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আশা করা যাচ্ছে এই বছরের মধ্যেই হয়তো কমপ্লিট হবে। কোনো এক ২-৩ বছর পরে যদি আবারও আসি, তো এই জায়গাটা দেখব, আর সঙ্গে শিনশোর ব্রিজটাও দেখব, যেটা আবার নতুন করে কিন্তু তৈরি হচ্ছে। ওই ব্রিজটা কিন্তু সত্যিই সুন্দর। আমি ছোটোবেলায় এসছিলাম, কিন্তু তারপরে অনেক বছর ধরেই ওই ব্রিজ বন্ধ রয়েছে। তো শুনছি ওখানেও নাকি একটা মানে গ্লাস ব্রিজ তৈরি হচ্ছে, তো সেটা খুবই সুখবরের বিষয়। তো যাই হোক, এখানে একটা সুন্দর করে ছোট্ট টেম্পল মতো করা, তো স্ট্যাচুর নিচে তো মহাত্মা সিরিজুঙ্গার স্ট্যাচুটা আমরা দেখতে যাচ্ছি। তার আগে আমরা ভেতরের মন্দিরটাতেও ঘুরলাম, আর এই সামনের লনটাতেও আমরা বসেছিলাম, বেশ সুন্দর লাগছিল। কিন্তু দূরের আকাশে যে মেঘগুলো জমেছে, এই সব দেখে কিন্তু আমার বেশ ভয়ও লাগছিল, কারণ পাহাড়ে বর্ষাকালে ল্যান্ডস্লাইড বা প্রচণ্ড পরিমাণ বৃষ্টির একটা ভয় সবসময়ই থেকে যায়। আর এতটা উঁচু, মানে আমার সমস্যাটা বুঝতেই পারছো। তো তার সত্ত্বেও আমি উঠলাম আর কি, উঠে একটু আশপাশটা ভিডিওগ্রাফি করলাম। বিশ্বাস করতে পারছিলাম না যে এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। মেঘ থাকার সত্ত্বেও দূরের পাহাড় আর মেঘ মিলেমিশে যে সুন্দর একটা দৃশ্য তৈরি করেছে, কোনো আর্টিস্ট যদি মানে কেউ যদি আর্টিস্ট নাও হয়, সেও কিন্তু বসে এখানকার সুন্দর একটা ল্যান্ডস্কেপ আঁকবে। আমার তো মনেই হচ্ছিল রং তুলি নিয়ে বসে যাই, কারণ এত সুন্দর গ্রিনের শেড আসছিল, মানে সত্যি এক কথায় অসাম। আর এই সামনেও কিন্তু একটা গ্লাস ব্রিজ তৈরি হচ্ছে, তো এটা কমপ্লিট হয়ে যাবে হয়তো। আর এই হলো সেই স্ট্যাচুটা, খুবই সুন্দর আর খুব উঁচু। যাই হোক, এবার আমাদের পরের গন্তব্যস্থলে যাওয়ার পালা, যেটার জন্য আমরা বেরিয়েছিলাম সাত সকালে। সেই জায়গা কিন্তু আর একটা খুব সুন্দর জায়গা, নাম রিনচেনপং। তো সেখানে আমাদের একদিন স্টে করার কথা আছে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। রিনচেনপং হলো খুব সুন্দর একটা গ্রাম, পেলিং থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে। তো এখানে সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এখানকার রিনচেং মোনাস্ট্রি, পয়জন লেক, আর অনেকগুলো ছোট ছোট সুন্দর জায়গা রয়েছে। আর সবথেকে বড় উপরি পাওনা থাকবে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। তো
তো ওয়েদার তো এখনও পর্যন্ত ক্লিয়ার দেখছি, প্রতিদিনই রাত্রেবেলা বৃষ্টি অবশ্যই হচ্ছে। তো যদি ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকি, তো আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখব, সেটা আরও ভালোভাবে দেখতে পাবো। তো বলতে বলতেই আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের হোটেল প্যানোরামা হিলসের কাছে কিন্তু পৌঁছে যাব, আর যার সামনেই কিন্তু রয়েছে নিউ রিনচেনপং মোনাস্ট্রি। ওল্ড মোনাস্ট্রিটাও কিন্তু এখান থেকে একটু উপরের দিকে যেতে হয়, সেখানটায় নাকি অনেকগুলো সিঁড়িও রয়েছে। কিন্তু আমরা যদি ড্রাইভার দাদাকে আজকে বলতাম, তাহলে হয়তো উনি আমাদেরকে ঘুরিয়েও দিতে পারতো, কিন্তু মনে হচ্ছে না আর ঘোরা যাবে, কারণ আকাশের অবস্থা অন্যদিকে অন্যরকম গাইছে। তো যাই হোক, এখনও পর্যন্ত তো রোদ্দুর আছে, তো আমরা নিউ মনাস্ট্রিটাকেই ভালোভাবে দেখব আর চারপাশটা ঘুরে বেড়ানোর চেষ্টা করব। আপাতত আমরা হোটেল প্যানোরামা হিলসের সামনে চলেই এসেছি। তো এবার আমরা চেক ইন করবো, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওর জন্য অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। নেক্সট এপিসোড আসতে চলেছে খুব তাড়াতাড়ি। বাই বাই।